আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। শুনেন আপনারা, আল্লাহর কসম, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আর মসজিদের নামাজ দেখেই একজনকে মুসলমান বলা যায় না। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির পেছনে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেছে। সে ছিল মুনাফিকদের সর্দার। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি সাহাবী আবদার জানিয়েছে, আল্লাহ রাসূল, আমি জানি আমার বাবা অপরাধী, আমি জানি, কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমার আবদার, আমার বাবার লাশ যখন কবরে মাদফুন করা হবে আপনার ব্যবহৃত জুব্বাকে কাফন হিসেবে আমি দিতে চাই। মুনাফিকদের সর্দার ইসলামে চরম ক্ষতি করেছে। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী গায়ের জামা, ব্যবহৃত জামা দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কবরে মাদফুন করার জন্য। হযরত আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সাহাবী, এই মুনাফিকের ছেলে, তিনি বললেন, আল্লাহ রাসূল, আপনার লালা মুবারক আমার মৃত বাবার মুখের মধ্যে দিয়ে দিন, যাতে করে তার সওয়াল জবটা সহজ হয়ে যায়। আল্লাহর নবী নিজের গায়ের জামা দিলেন, মুখের থুতু মুবারক দিলেন, নিজে জানাজার ইমামতি করলেন। ইমামতি করার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারণ করেছিলেন, আপনি তার জানাজা পড়বেন না, কারণ সে ইসলামে অনেক ক্ষতি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবীজি, এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন কিংবা নাই করুন, উভয়টা বরাবর হয়ে যাবে। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি এদের জন্য একবার আর দুবার না ৭০ বারও যদি আপনি এদের জন্য মাগফিরাত কামনা করেন, আমি কোশ্চিনকালেও এদেরকে ক্ষমা করব না। আল্লাহ নবীকে বলছেন, মুনাফিকদের জন্য আপনি ৭০ বার যদি আপনি মাগফিরাত কামনা করেন, ক্ষমা প্রার্থনা করেন, আমি এদেরকে ক্ষমা করব না। ভাইরা আমার, ভাবা যায়, যাকে আল্লাহ নবী নিজের গায়ে জামা দিয়ে দিলেন, মুখের মধ্যে লালা মুবারক দিয়ে দিলেন, তার ব্যাপারে আল্লাহ পাক বললেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। এই শ্রেণীর মানুষ যখন মারা যাবে আপনি এর জানাজার নামাজ পড়াবেন না, এর কবরের কাছে আপনি ভুলেও দাঁড়াবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আজকে এই সমাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল ইসলামের গুপ্ত শত্রু। প্রকাশ্য শত্রু যদি হতো তাহলে তো তার জানাজার নামাজ যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ সে তো মাঝে মাঝে সে নামাজও পড়তো। আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রকাশ্য ইসলামের অসংখ্য দুশমনরা মরে যায়, মরে যাওয়ার পরে এই দেশে তারা জানাজার নামাজের অভাব হয় না, মৌলবীর সামনে দাঁড়ায় যায়। আছে না নাই? জোরে বলতে আছে না নাই? কি লাভ হবে জানাজার নামাজ পড়ে? এই আনুষ্ঠানিকতার লাভ কি? সারা জীবন ইসলামের বদনাম বলেছে, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাকে সামনে রেখে জানাজা পড়লেই ফায়দা হবে কি আর না পড়লে হবে? আমার প্রিয় যুবক ভাইরা, আমি যে মেসেজটি আপনাদের সামনে দিতে চেয়েছি সেটা হলো, বিশ্বাস করতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাকে উপহার দিয়েছে। ইসলাম নাম সর্বস্ব, প্রথা সর্বস্ব, কোন ধর্মের নাম নয়। ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। ইসলামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা সবার আছে তো নাকি? কার কার আছে? হাত দেখে তো। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, জোরে বলেন আমিন। হাত নামান। ইসলামকে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, খানকার মধ্যে সীমাবদ্ধ করার শিক্ষা ইসলাম দিয়েছে, নাকি গোটা জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম আনতে হবে? দরকার আছে না নাই? আরো যদি বলুন আছে না নাই?
ভেবে আমি অবাক হয়ে যাই। এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি বিষয়গুলো ইসলামে তুলে ধরা হয়েছে, যে বিষয়টা অনেক সময় মনে হয় যে এটা তো না বললেও হতো, ইসলাম তাও ছাড়েনি, স্পষ্ট করে দিয়েছে ইসলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, এই দুনিয়াতে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, ছাত্র হিসেবে আসি নাই। গোটা মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জবান দিয়া মানুষকে যা শিখিয়েছেন তার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ পাক নিজে কসম করে বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক বলেন, নক্ষত্রের কসম, যখন তা বিলীন হয়ে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী তিনি বিভ্রান্ত হন নাই, তিনি পথভ্রষ্ট হন নাই, বিপদগামী তিনি হননি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখ দিয়ে যা বলেন এটা মন গড়া কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা তিনি বলেন ওহী প্রত্যাদেশিত হওয়ার পরেই বলেন। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে যিনি শিক্ষা দেন তিনি দুর্বল মেধার কোনো লোক নন। শাদীদুল কুওয়া, প্রচন্ড এক শক্তিশালী ফেরেশতা, তার নাম জিবরাইল, যার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যা শেখান তিনি তাই তোমাদেরকে শিক্ষা দেন। ইসলামে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তুলে ধরা হয়েছে। বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বেঈমানেরা উপহাস করে বলেছিল, কি ব্যাপার সালমান, তোমাদের নবী তো বড় আজব নবী, তিনি তোমাদেরকে এমন এমন শিক্ষা দেয়, কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, কি ব্যাপার, তোমাদের নবী নাকি তোমাদের সব শিখায়, এমন কি তোমরা যে বাথরুমে যাও এটাও শিক্ষা দেয়। এটা কোনো কথা হলো নাকি? পায়খানা কেমনে করতে হবে এটা কি বাবা মা শেখায় নাই? ছোটবেলা থেকে শিখে আসো নাই? এরকম করে উপহাস করছে। এই উপহাসের জবাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাল, তিনি বলেন, হ্যাঁ থামো, আমাদের নবী কি শেখায় তোমাদের একটু শোনাই। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের স্বভাব হচ্ছে, যদি আমাদেরকে কেউ কোনো ব্যাপারে ক্রিটিসাইজ করে কিংবা দুর্বলতা হিসেবে আমাদের সামনে ইসলামের কোনো বিধানকে উপস্থাপন করে, তখন তাকে খুশি করতে গিয়ে এবং আমি ওই সময় নিজেকে একটু ম্যানেজ করার জন্য